এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁই বা 42 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর পরিবেশের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। 4 থেকে 5 দিন তো থাকবেই, এরই মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাত আসতে পারে, সেগুলো তবে ধীরে ধীরে। তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকবে কলকাতা থেকে পুরুলিয়া এই এলাকার মধ্যে, অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপপ্রবাহের পাশাপাশি প্রচণ্ড গরমের অস্বস্তিকর অবস্থা এবং উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। এর পাশাপাশি সেখানেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কবে থেকে কবে এই বিষয় ঘটতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ফেসবুক পেজে নজর রাখুন, এই ভিডিওর ডেসক্রিপশানে খবর বাংলার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। এই গরম অস্বস্তিকর পরিবেশে অবশ্যই কিন্তু দুপুরবেলাতে আপনাদের ছাতা, টুপি এবং জল এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই বেরোতে হবে, কারণ আগামী কয়েকদিনে প্রচণ্ড গরম কিন্তু ঢুকছে। তাপমাত্রা ধীরে ধীরে ছড়াবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সব জেলাতেই সতর্কতা রয়েছে অস্বস্তিকর পরিবেশ এবং গরমের। বাংলাদেশেও সেই রকমের দিকে যাবে এবং এরই মধ্যে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি এবং সেখানে হতে পারে ঝড় বৃষ্টি, এরকম পূর্বাভাসও আসতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা দেখি আজ আপনার এলাকায় কেমন আবহাওয়া থাকবে, আগামী কয়েকদিন কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর। এবং আপনি যেটা করবেন, এখন এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকা এবং তার সঙ্গে লিখে দিন আপনার এলাকায় রোদ ঝলমল আকাশ নাকি আংশিক মেঘলা, এবং তার সঙ্গে গরমটা কেমন লক্ষ্য করছেন বা করেছেন। দেখুন বন্ধুরা, আমরা এখানে দেখাবো 6 তারিখ পর্যন্ত যে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, তাপমাত্রা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। 6 তারিখের দিকে যে সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, উত্তরবঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলোতে সেরকম কিছু সতর্কতা নেই। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া সব দিকে দেখুন গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। সব জেলাতেই, মানে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা, হাওড়া, 24 পরগনা সব দিকেই হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার কিন্তু থাকবে, অর্থাৎ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। এর পাশাপাশি তাপপ্রবাহ যেটা বলা হচ্ছে 6 তারিখের দিকে কিন্তু অনেকটা জায়গা বেড়ে যাবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম এখানে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা তাপ প্রবাহের সতর্কতা কিন্তু রয়েছে। এটা আমরা দেখে নিলাম 6 তারিখের ব্যাপার। দেখে নিচ্ছি 5 তারিখে, দেখুন জুম করে দেখিয়ে দিচ্ছি, আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে, ভালো করে দেখে নিন একদম। এখানে দেখুন 5 তারিখের জন্য কিন্তু উত্তরবঙ্গে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের 6টি জেলাতে। তবে দিনাজপুর, মালদার জন্য সতর্কতা না থাকলেও আবারও 5 তারিখেও দেখা যাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি থাকবে এবং তাপ প্রবাহ থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং বাকি যে জেলাগুলি রয়েছে সেখানে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, অর্থাৎ তাপের প্রবাহ কিন্তু থাকবে। এইটাই কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা আপনাদের দেখাবার চেষ্টা করলাম যে যেটা বলা হলো না, সেটা হচ্ছে যে 6 তারিখে কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এই কটি জেলাতে কিন্তু এই তাপপ্রবাহ গরম অস্বস্তিকর পরিবেশে আবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতে পারে। এটা হয়ে গেল 5 পর্যন্ত। এবং 4 তারিখে উত্তরবঙ্গের দিকে কিন্তু একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলার সতর্কতা রয়েছে, বাকি অংশে কিছু নেই। তবে তাপমাত্রা বেশি থাকবে, আস্তে আস্তে বাড়বে, তো তার জন্য একটুখানি হয়তো গরম লাগতে পারে। তবে দিনাজপুর, মালদার দিকেও একটু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, তবে সতর্কতা আকারে নয়, কিন্তু ওই সতর্কতাগুলি থাকছে দক্ষিণবঙ্গের জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকলেও পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই কটি জেলাতে তাপপ্রবাহ সতর্কতা থাকবে 4 তারিখে, এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখাবো যে 4 তারিখ পর্যন্ত দেখে নিলাম, এবার 3 তারিখটাও দেখে নেবো। 3 তারিখটাও একটু দেখে 4 তারিখ ওটা, হ্যাঁ ঠিক আছে, 4 তারিখ হয়ে গেল, একটু 3 তারিখটা দেখে নিচ্ছি। 3 তারিখ যেটা দেখুন ভালো করে, 3 তারিখে কী থাকছে, উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই 3টি জায়গাতে একটু তাপ প্রবাহ হতে পারে। বাকি অংশগুলিতে যেগুলো রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এইগুলোতে কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এর পাশাপাশি আমরা দেখে নেব যে কেমন তাপমাত্রা থাকতে পারে। দেখুন তাপমাত্রা যদি আমরা দেখি 6 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটা উঠে যাবে। কীরকম হবে না, কলকাতার দিকে, অশোকনগরের দিকে, সল্টলেকের দিকে প্রায় 38 থেকে 40, দেখুন দমদম 40, সল্টলেক 40, হাওড়া 39, বর্ধমানের দিকে 40, শ্রীনিকেতন 41, আসানসোল 41, এখানে শান্তিনিকেতন 41, এর পাশাপাশি কৃষ্ণনগর এখানে 39, দমদম 40 বললাম, বহরমপুরের দিকে 39, এবং যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদেও 40 ডিগ্রি থাকবে। পুরুলিয়ার দিকে এই তাপমাত্রা চলে যাবে আরও বেড়ে 42 ডিগ্রি, বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে 42 ডিগ্রি, মেদিনীপুরের দিকেও 42 ডিগ্রি, অর্থাৎ এই খড়গপুরের দিক থেকে শুরু করে ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু প্রচণ্ড গরম থাকবে, অর্থাৎ ওদিকটাতে অনেকটা গরম থাকবে, এটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে 22 থেকে 34 ডিগ্রি, এখানে 34-33 ডিগ্রি থাকবে, 36 ডিগ্রি শিলিগুড়ির দিকে, মালদার দিকে বা রাতুয়া দিকে 37 থেকে 39, অর্থাৎ এইগুলোতে দেখতেই পাচ্ছেন যে কতটা গরম এইগুলোতে থাকবে 6 তারিখে, যেদিনে বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে, আবার তাপমাত্রা সতর্কতাও রয়েছে। 5 তারিখে কিন্তু গরম অনেকটা বেশি থাকবে, পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রায় 41 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং কলকাতার আশেপাশে 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকবে, মধ্যভাগ হাওড়া বা বর্ধমানের দিকে 39 থেকে 40, আলিপুরের দিকে এরকমই থাকবে। উপকূলবর্তী এলাকাগুলোতে দীঘার দিকে বা এদিকে মন্দারমণি, কন্টা এগুলোতে কিন্তু 35 থেকে 38, ডায়মন্ড হারবার এগুলোতে এরকমই থাকতে পারে। সুন্দরবনের দিকে 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এটাই আমরা যদি 4 তারিখের দিকে দেখি, এটাও 4 তারিখেও কিন্তু 41 থেকে 42 ডিগ্রি পশ্চিমের দিকে, এবং এখানে 37 থেকে 39 ডিগ্রির মধ্যে থাকবে, বর্ধমান পর্যন্ত কাছাকাছি এলাকাতে, অর্থাৎ 36, 37, 38, 39-এর মধ্যে থাকবে। উত্তরবঙ্গে এই সময়তে 33 থেকে 34-এর মধ্যে থাকতে পারে, মালদা আশেপাশে 36 থেকে 38-এর মধ্যে ঘোরাফেরা করবে। 3 তারিখের দিকে যদি যাই তাহলে দেখব যে ওটা পশ্চিমের দিকে 41 ডিগ্রি, অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা 42 ডিগ্রির দিকে চলে যাবে, আস্তে 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 ধীরে ধীরে যাচ্ছে, 39, 40 কাছাকাছি তাপমাত্রা 38 থেকে 39-এর মধ্যে থাকবে, 37 থেকে 38, 39-এর মধ্যে পূর্ব দিকে। কিন্তু এই যে এগুলো রয়েছে এগুলোতে পশ্চিমের দিকে প্রচণ্ড গরম কিন্তু থাকবে, তাপমাত্রা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী বলা যায়। 3 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সেটা আমাদের জানিয়ে দিলাম। এরপর আরও আসবে এরকম আপডেট, আমরা জানাবো আপনাদের দিকে, অবশ্যই নজর রাখবেন। চলুন এবারে দেখি উইন্ড দিকে আমরা কী পাচ্ছি, বৃষ্টিপাত যেগুলো বলছে সেগুলো কতটা হতে পারে, কোন জেলাগুলিতে হতে পারে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ তো রয়েছে, 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকছে পশ্চিমের দিকে, এবং পূর্ব দিকগুলোতে হয়তো 36, 37, 38। এই দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ঝোলো হাওয়া এই দিকে প্রবেশ হওয়া সম্ভবত, উপকূলবর্তী কিছু এলাকাতে একটু মেঘলা আকাশ হতে পারে গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে, বাকি অংশ শুকনোই থাকবে। এবারে দেখি বজ্রগর্ভ মেঘ কোন দিকগুলোতে হতে পারে, দেখা যাক। আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে, এটা হলেই বোঝা যাবে। তো ট্র্যাকটা চলছে এখন আস্তে আস্তে। দেখুন অন্যান্য দিকে বৃষ্টিপাত নেই, এইগুলোতে একটু বৃষ্টিপাত আসতে পারে, মোটামুটি 4 তারিখে সেভাবে কিছু নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সাইডে একটু মেঘলা মেঘলা হবে, ত্রিপুরার দিকে 5 তারিখের দিকে একটুখানি মেঘলা হবে, এবং চট্টগ্রাম তার সঙ্গে ঢাকা বিভাগে এবং উপকূলবর্তী কিছু সুন্দরবনের দিকে কিছুটা, এই এলাকাতে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। 42 ডিগ্রি তাপমাত্রা এখানে চলে আসবে, অর্থাৎ এখানে প্রচণ্ড গরম থাকবে, সতর্কতা রয়েছে। এবারে 6 তারিখের দিকে দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি যে ঠিক দক্ষিণ 24 পরগনা বা এই সাইডগুলো থেকে বা মেদিনীপুরের দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। তবে এরই মধ্যে জলীয়বাষ্প উপস্থিতিতে এই আবহাওয়াতে বদলও আনতে পারে, এখানে বজ্রগর্ভ মেঘ, ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে, সম্ভাবনা থাকছে। সুতরাং 6 বা 7, 8-এর মধ্যে বৃষ্টিপাতের কিন্তু একটা পরিবেশ এখানে আসবে এই দিকটা, অর্থাৎ এই দিকগুলো থেকে ধেয়ে আসা সম্ভব, অর্থাৎ উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিক দিয়ে একটা বজ্রগর্ভ মেঘ কিন্তু দুপুরের আশপাশ থেকে তৈরি হতে পারে। দেখুন এখান থেকে যে আস্তে আস্তে বাড়ছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে এইগুলো রয়েছে, ত্রিপুরা সহ, মিজোরাম সহ এদিকে তৈরি হবে, এবং এই দিকেও কিছুটা ছড়াতে পারে, সেটা 7 থেকে 8-এর মধ্যে। দেখুন এইভাবে কিন্তু কিছুটা রয়েছে, যে মেদিনীপুর দিকগুলোতে এগুলোতে একটু তৈরি হতে পারে, এখনও ভয়ঙ্কর আকারে নেই, কিন্তু কিছুটা চান্স কিন্তু রয়েছে যে এতে পরিবর্তন একটা হবে। 7, 8-এর মধ্যে, 6 তারিখ থেকে বলেছে, কিন্তু 7, 8-এর মধ্যেই মনে হচ্ছে এটা হতে পারে, বা যদি ঠিকঠাক জলীয়বাষ্প ঢোকে তাহলে কিন্তু এই গরমকে কাজে লাগিয়ে লোকাল মেঘে কিন্তু বৃষ্টিপাত দিয়ে আসতে পারে। আপাতত রয়েছে, খুব বড় আকারে দেখাচ্ছে না দক্ষিণবঙ্গে, কিন্তু সম্ভাবনা থাকছে যে বিভিন্ন অংশে বৃষ্টিপাত ছড়াতে পারে। দেখুন এই যে বজ্রগর্ভ মেঘ এদিক ওদিক হতে পারে। এবার দেখি এগুলোতে বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া কিছু থাকবে কিনা, দমকা হাওয়াটাও কিছু কিছু অংশে থাকবে। সুতরাং এই 8, দেখুন ভালো করে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো, সুতরাং 7 থেকে 10, 11-এর মধ্যে এই যে 4-5টা দিন গরমটা তো বাড়ছে, তারই মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং দমকা হাওয়া কিন্তু 30 থেকে 40 বা 40 থেকে 50-ও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখি মেপে দিচ্ছি 47 আমরা মাপতে পারছি, যেমন 50-ও মাপতে পারছি কিছু কিছু অংশে, 54 পর্যন্ত। তার মানে মোটামুটি দমকা ঝোড়ো হাওয়াটা বসবে। এবারে খুব গন্ডগোল হলে সেখানে ক্ষেত্রেও তখন ঝড়ের ব্যাপার সৃষ্টি হতে পারে, তখন আবহাওয়া দপ্তর আপডেটটা পাল্টাবে। আপাতত এরকম পাওয়া যাচ্ছে।
দেখি এবার বৃষ্টিপাতগুলোতে কিছু কতটা কি হতে পারে। বৃষ্টিপাতগুলো আপাতত আমরা দেখলাম যে খুব বেশি নেই, মোটামুটি রয়েছে আর কি উপকূলবর্তী এলাকাগুলিতে, এবং 7-8-এর মধ্যে একটু বাড়তে পারে। তো এইগুলোতে একটু বেশি হতে পারে, কিন্তু এগুলোতে এখনও পর্যন্ত কমের দিকেই রয়েছে, কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে হালকা টাইপের কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে, এদিক থেকে যেতে পারে। সেক্ষেত্রে মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিক হয়ে এই দিকগুলোতে কিছু কিছু অংশে বাঁকুড়া, পুরুলিয়া আশপাশ ধরে, বা এদিক দিয়ে হতে পারে, এদিক দিয়ে গিয়ে হয়তো মেদিনীপুর দিয়ে উপর দিয়ে হাওড়া, কলকাতার দিকে, 24 পরগনার দিকে, যে বাংলাদেশে কিছুটা খুলনা বিভাগ ধরে ঢাকার দিকে যেতেও পারে, বা ত্রিপুরার দিকেও চলে যেতে পারে। এইভাবে 7 থেকে 8-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। দেখুন এইভাবে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে, বাকি অংশে কিন্তু ফাঁকা ফাঁকাই আপাতত থাকবে। তো বৃষ্টিপাত উত্তরবঙ্গে যে দার্জিলিং, কালিম্পং ছাড়া বা সামনাসামনি কিছু এলাকাতে একটু হতে পারে, কিন্তু বাকি অংশে মনে হচ্ছে যেন বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু বৃষ্টিপাত খুব একটা বড় আকারে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে হঠাৎ করে পরিবর্তন হলে কিন্তু তাতে লোকাল মেঘে ঝড় বৃষ্টি ঘটাতে পারে, সেটা বাংলাদেশের বিভিন্ন অংশেও হতে পারে, আসাম, মেঘালয়ের দিকেও যেতে পারে। সুতরাং এদিক থেকে যে জলীয় বাষ্পগুলো দেখুন বায়ু প্রবাহ থাকছে, এবং এদিক থেকে গরম শুকনো হাওয়া আসছে, এই দুটো মিলিয়ে মিশে একটা কন্ট্রাডিকশনে বজ্রগর্ভ মেঘ তৈরি করতে পারে, যার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে। কিন্তু এখন প্রচণ্ড গরম, তাপপ্রবাহ এগুলো কিন্তু ভোগাবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।